যদি মা বাবার খেদমত করো তাহলে তোমার দুনিয়া সুন্দর হইব, আখিরাত সুন্দর হইব। মা বাবার যদি খেদমত করো তাহলে তোমার রিজকের মধ্যে আল্লাহ খুশতা করবা, তোমার যে আল্লাহ বাড়িয়ে দিবা। মা বাবার যদি খেদমত করো তাহলে টাকা পয়সার তোমার অভাব হইতো না, ধন দৌলতের তোমার অভাব হইতো না, কোনো কিছুর অভাব হইতো না, যদি তোমার মা বাবা খুশ থাকো। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায় ওয়া'বুদুল্লাহ, ও আমার বান্দাগণ, ও আমার বান্দা বান্দিগণ, তুমি তার কি করো? আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করতাম? আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো শরীক নাই। আমরা ইবাদত করলে কার করতাম? আল্লাহ। কার করতাম? আল্লাহর করতাম। আমরা ইবাদত করতাম একমাত্র কার? আল্লাহ ফরমাতে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ও আমার বান্দাগণ, ও আমার বান্দিগণ, তুমি তার কি করো? আমি এক আল্লাহর ইবাদত করো, আর আমি আল্লাহর লগে শরীক করিও না। এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর লগে শরীক করিও না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া আমার বান্দা ও বান্দিগণ, তুমি তার কি করো? তোমার মা বাবার লগে ভালো ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশিরভাগ জায়গা কালামুল্লাহ শরীফের মধ্যে যে জায়গা ফরমাইছেন ওয়া'বুদুল্লাহ, আমার ইবাদত করো, পরে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন ওয়ালা বিল ওয়ালিদাইনি ইহসানা। যেত জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইছেন যে বান্দা তোমরা আমার ইবাদত করো, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশিরভাগ জায়গা ফরমাইছেন তুমি দেন তোমার মা বাবার ফরমাবরদারি করো। তাহলে দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের বাদেও খারসান, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার বাদেও খার ফরমাবরদারি করতাম, মা বাবার ফরমাবরদারি করতাম। মা বাবার কতটুকু গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়েন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছি وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ, তুমি তার কি করো? আমি আল্লাহর ইবাদত করো। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তুমি তার কি করো? তোমার মা বাবার ফরমাবরদারি করো। إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا। যখন তোমার মা বাবা বয়স হয়ে দিবা, তুমি তোমার মা বাবার খেদমত করার লাগিয়া উফ শব্দটা কখনো হইও না। উফ দুপাই দিছি বলি এখন কখনো মা বাবার সম্মুখে হইও না। তুমি যখন মা বাবার খেদমত করার লাগিয়া মা বাবারে কখনো কিতা করিও না, চিন্তা উফ শব্দ বলিয়া তুমি তার এখানে উচ্চারণ করিও না। কোন সময় মা বাবার খেদমত করতে মা ডাক দিছেন কিবার বাবা ডাক দিছেন বলে আমার ছেলে এদিকে দিয়ে আসো, তখন তুমি উঠে কইলে এই বুড়া বেটার আর এই বুড়া বেটির তলায় আমি শান্তি পাইলাম না। এই কথা শুনিয়া তোমার মা বাবার দিলের মধ্যে লাগাত লাগবে না নি? আর যদি জানা রাখিও তোমার মা বাবার মুখ থেকে বদবা হয়ে যায়, তাহলে তোমার দুনিয়াও বেকার হয়ে যাব, আখিরাতও বেকার হয়ে যাব। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি রাজি করতে চাও, তাহলে সর্বপ্রথমে তুমি তার কি করো? তোমার মা বাবারে খুশি করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যার উপরে তার মা এবং বাবা খুশি তার উপরে আল্লাহ খুশি, আর যার উপরে আল্লাহর মা এবং বাবা বেজার তার উপরে আল্লাহ বেজার। যদি মা বাবার খেদমত করো তাহলে তোমার দুনিয়া সুন্দর হইব, আখিরাত সুন্দর হইব। মা বাবার যদি খেদমত করো তাহলে তোমার রিজকের মধ্যে আল্লাহ খুশতা করবা, তোমার যে আল্লাহ বাড়িয়ে দিবা। মা বাবার যদি খেদমত করো তাহলে টাকা পয়সার তোমার অভাব হইতো না, ধন দৌলতের তোমার
কিছুর অভাব হইতো না যদি তোমার মা বাবা খুশ থাকো।